আমাদের জীবনটা তখনই বেশি সুন্দর হয় যখন আমরা জীবনে ঘটে যাওয়া সব কিছুকেই মন থেকে মেনে নিতে পারি। কিন্তু যখনই আমরা মন থেকে সব কিছুকে মেনে নিতে পারি না, এটা কেন হলো, ওটা কেন হলো, এটা হলে ভালো হতো, এইসব নিয়ে বেশিই চিন্তা ভাবনা করি, তখনই কিন্তু জীবনে নানান রকমের সমস্যার সৃষ্টি হয়। তো কিছু বছর আগে আমিও ঠিক এই রকমই ছিলাম। অনেক কিছু বেশি চিন্তা ভাবনা করতাম। তো ফলে আমার জীবনটাও কিন্তু অনেক বেশি জটিলতাময় ছিল। কিন্তু পরে ভাবলাম যে এই সব বেশি চিন্তা ভাবনার ফলে আমিই কিন্তু নিজের জীবনের ওপর বা মনের ওপর অনেক বেশি চাপ সৃষ্টি করছি। তো এখন আমি আর সেই সব বেশি চিন্তা ভাবনা করি না। ভাবি যে যেটা হচ্ছে সেটাই আমার জন্য মঙ্গল হচ্ছে। এখন আমি আমার নিজের সংসার, নিজের সন্তান সব কিছু নিয়েই সুন্দরভাবে জীবনটা কিন্তু কাটিয়ে যাচ্ছি। কে কী বলল, কে কী করল, কে কেন এটা বলল, এসব নিয়ে বেশি চিন্তা ভাবনা কিন্তু মোটেই আমি এখন করি না। তো চলো, অনেক কথাই বলতে বলতে দেখো আমার এদিকে কিন্তু অনেকটাই রান্না করে ফেলছি। তো এখন যেহেতু আমাদের নিরামিষ চলছে, তো রোজের একটা চিন্তা যে নিরামিষের দিনে কি রান্না করব। কারণ আমিষের দিনে মাছ ভাত তার সাথে একটা ভাজাভুজি বা একটা তরকারি করলে কিন্তু সুন্দরভাবে দুপুরের রান্না বান্নাটা হয়ে যায়। কিন্তু যখনই নিরামিষ আসে, তখনই যেহেতু আমার ঘরে আমার ছেলে আছে, সে আমার ছেলে যেহেতু আমিষটাই বেশি পছন্দ করে, তাই নিরামিষের দিনে অনেকটাই চিন্তা ভাবনা করেই কিন্তু আমাকে রান্নাটা করতে হয়। তো আজকে করে ফেলেছিলাম, পনির করেছিলাম, সেটা একটু মটর দিয়ে মটর পনিরই করেছিলাম। তো কিভাবে মটর পনিরটা করলাম তো তোমরা দেখতেই পাচ্ছ, নর্মালভাবেই করেছি, বেশি রিচ করিনি। আদা, টমেটো, লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো এই দিয়েই মটর পনিরটা করেছিলাম। পনিরটা খেতে কিন্তু খুবই স্বাদ হয়েছিল। তো চলো, আজকের মতো এখানেই গল্পটা শেষ করলাম। তো চলো, কালকে আবার দেখা হবে নতুন কোনো গল্পের সাথে, নতুন কোনো রান্নার সাথে। তো তোমরা কিন্তু সবাই অনেক অনেক ভালো থেকো এবং আমার ব্লগগুলোকে অনেক অনেক ভালোবাসা দিও এবং পারলে আমাকে জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই।